এই জন্য রাসূল বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার যে উম্মত হজ শেষ করে হজের আগে অথবা পরে যে কোনো সময়ে আমি নবীর রওজার সামনে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়াবে, উম্মত যা, আমি তোকে গ্যারান্টি দিয়ে দিলাম ময়দানে মাহশরে তুই যেখানেই থাকবে আমি নবী শাফাআত করে তোকে জান্নাতে নিয়ে যাব। মদিনা শরীফের মসজিদের নামাজ পড়লে 50,000 রাকাত। কয় রাকাত? আমরা সওয়াবের আশায় যাই নাই। সওয়াব হইলে তো মক্কায় থাকতাম, মক্কায় 1 রাকাতে তো 50 বেশি না 1 লাখ বেশি। তো কোন পাগলে ধরছে আমি 50,000-এর জন্য যাব? আমরা নামাজের জন্য যাই না, আমরা সওয়াবের জন্য যাই না, আমরা যাই হায়াতুন নবী জিন্দা রাসূলকে দেখার জন্য, জিয়ারত করার জন্য, নবী মুস্তাফার শাফাআত পাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। Voice of Reza, the Islamic content creator. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا जब रंग पर है बहार मदीना के सब जन्नती है निसार मदीना. अल्लाहुम्मा सल्ले सय्यदना मौलाना मुहम्मद अला आले सय्यदना मौलाना. हरम की ज़मीं और कदम रख चलना. अरे सर का मौका है ओ जाने वाले. अल्लाहुम्मा सल्ले सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना. तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह. मेरे चश्मे आलम से चुप जाने वाले. अल्लाहुम्मा सल्ले सय्यद
سيدنا مولانا محمد وعلى آله مولانا لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله الله لا إله إلا الله لا إله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করে দয়া দয়া করে দেখাও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মহান আল্লাহ পাকের পবিত্র দরবারে আসুন আমরা শুকরিয়া আদায় করি যে মহান মালিক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে মাহে জিলহজের এই পবিত্র চাঁদে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সৈয়দুল আয়ামের মধ্যে সলাতুল জুমা আদায়ের জন্য সুস্থ শরীরে মহান আল্লাহ আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। তোর জন্য আমরা সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। বিগত জুমার খুতবা পূর্ব আলোচনায় হজ কুরবানি এই বিষয়গুলোর উপর আপনাদের খেদমতে আলোকপাত। হজের আগে অথবা পরে মদিনা শরীফে যাওয়া, হাজিরি দেওয়া, সালাম দেওয়া যে কতটুকুন গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এই বিষয়টি আজকের এই আলোচনা থেকে আশা করি আপনাদের বোধগম্য হবে। আল্লাহ পাক ইরশাদ ফরমান, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আন-নিসার ৬৪ নম্বর আয়াতে ইরশাদ ফরমান, ইয়া রাসূলুল্লাহ
যখন আপনার উম্মত তাদের আত্মার উপর জুলুম করবে, গুনাহ করবে, ইদ যালামু আনফুসাহুম, আপনার উম্মতের গুনার বোঝা যখন ভারী হয়ে যাবে, জাউকা, সে যেন আপন ঘরে বসে না থেকে সে যেন আপনি রসুলের মহান দরবারে হাজির হয়ে যায়। ফাস্তাগফিরুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সমস্ত গুনাহগার উম্মতেরা আপনার কাছে আসার পরে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তারা ইস্তেগফার করবে, তওবা করবে। যে সমস্ত গুনাহ তারা করে ফেলেছে, সমস্ত গুনার উপর তারা লজ্জিত হয়ে আমি আল্লাহর কাছে তারা তওবা করবে, ইস্তেগফার করবে। শুধু তাই না, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, ওই তওবার মধ্যে, কান্নাকাটির মধ্যে, ইস্তেগফারের মধ্যে আপনি রসুল তাদের জন্য শাফাত করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই গুনাহগার উম্মতের তওবার ভিতরে কান্নাকাটি থাকবে, অনুশোচনা থাকবে এবং আল্লাহর নবীর শাফাত সুপারিশ থাকবে, আল্লাহ বলেন লাওয়াজাদুল্লাহ, অবশ্যই অবশ্যই এরা আমি আল্লাহকে পাবে তাওয়াবার রহিমা। রব্বুল আলামিন এখানে দুইটা অবস্থার বর্ণনা দিয়েছেন। যারা গুনাহ করার পর রসুলের পাকের দরবারে হাজির হয়ে তওবা করবে এবং আল্লাহর রসুল যাদের জন্য শাফাত করবেন, সুপারিশ করবেন, তারা অবশ্যই আল্লাহ তাআলাকে পাবে তাওয়াব আর রাহিমা, তওবা কবুলকারী এবং ওই গুনাহগারের প্রতি আল্লাহ দয়াবান হিসাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সূরা আন-নিসার 64 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক একটা শব্দ ব্যবহার করেছেন, জাউকা। আরবি গ্রামার অনুযায়ী এই যে কাফ, এটাকে বলে জমির বা সর্বনাম। অর্থাৎ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এখানে সরাসরি নির্দিষ্ট করে উল্লেখ করেছেন যে গুনাহ করার পর উম্মত কার কাছে উপস্থিত হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দেখেন, কেউ যদি মায়ের মর্যাদা বর্ণনা করে, তার মানে এই নয় যে বাবার মর্যাদা অস্বীকার করা। কেউ যদি বাবার মর্যাদা বর্ণনা করে, তার মানে এই নয় যে মায়ের মর্যাদা কি করা, অস্বীকার করা। মার মর্যাদা মায়ের জায়গায়, বাবার মর্যাদা বাবার জায়গায়। তো কেউ যদি মদিনা শরীফের মর্যাদা বর্ণনা করেন, এর মানে মক্কা শরীফের কোনো মর্যাদা নাই, এটা ভাবা যাবে না। মক্কা শরীফের ইজ্জত, আজমত, মর্যাদা মক্কা শরীফের জায়গায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। কোনো মর্যাদার সাথে কোনো মর্যাদার কোনো বিরোধ নাই। কিন্তু আমাদের ভাইরা, তারা মক্কা শরীফের আজমতকে বর্ণনা করতে যেয়ে তারা মদিনা শরীফের মর্যাদাকে তারা কি করেন, খাটো করেন। এখানেই আমাদের আপত্তি। তো মক্কা শরীফে
হেরমের যতটুকুন জায়গা, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা মাটিকোনা বরকতময়, দোয়া কবুলের জায়গা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 2100 বছর আগে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ সমাপ্ত করেছিলেন, এটা আমরা সবাই জানি, কোরআন হাদিসের অনেক বর্ণনা এসেছে। তো এই মক্কা শরীফ নির্মাণের পর আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কাছে দোয়া করেছিলেন। এটা বুখারী শরীফের হাদিস। দোয়াটা কি? ইন্না ইব্রাহিমা হাররামা মক্কা ওয়াদা আলি আহলিহা। আল্লাহর প্যার রাসূল বলেন, হে আমার উম্মতেরা শুনো, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আল্লাহর কাছে বলেছিলেন, আয় রব, ইন্না ইব্রাহিমা হাররামা মক্কা, আয় রব্বুল আলামিন, মক্কার এই সীমানাটুকুনকে আমি তোমার কাছে হেরম হিসাবে চাই, বরকতময় জমিন চাই। আল্লাহ, তুমি মক্কার এই সীমানাটাকে হেরম হিসাবে কবুল করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বদৌলতে মক্কা শরীফের নির্দিষ্ট যে জায়গা, যেটাকে বলা হয় হারাম শরীফ, কি বলা হয়? হারাম শরীফ। অর্থাৎ এই জায়গায় অনেক হালাল কাজও হাজির জন্য করা কি হারাম, নিষেধ। যেমন আপনি হেরমের ভিতরে ঢুকছেন, আপনার গায়ে যদি মশা বসে বা মাছি বসে, এটাকে মারা কি নিষেধ। হেরমের ভিতরে কোনো পাখি যদি আসে, ওই পাখিকে শিকার করা, মারা, এটা কি হারাম, নিষেধ। হেরমের ভিতরে যদি কোনো ধরনের গাছ থাকে, ওই গাছের পাতা ছিঁড়া নিষেধ, গাছের ডাল কাটা নিষেধ। এইভাবে অনেক কাজ হেরমের ভিতরে নিষেধ আজ্ঞা জারি করা হয়েছে। এটা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বদৌলতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা রাসূল, বুখারী শরীফের হাদিস, ওয়া ইন্নী হাররামতুল মদিনাতা, আল্লাহর প্যারা, আমি প্রিয় রাসূল, আমার প্রিয় শহর মদিনাকে আমি হেরম ঘোষণা করে দিলাম। ওয়া ইন্নী দাওয়াতু ফি সাইহা ওয়া মুদ্দিহা মিসলা মা দা বিহি ইব্রাহিম লি আহলে মক্কা। আল্লাহর প্যারা রাসূল বলেন, মদিনা শরীফের অধিবাসীদের জন্য তাদের সা এবং মুদা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের খলিল মক্কার মানুষের রিজিকের জন্য দোয়া করেছিলেন যে, আয় রব, মক্কার মানুষ যেন খাবারের দ্বারা, পানির দ্বারা কোনোদিন কোনো কষ্ট অনুভব না করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দেখেন, মক্কা শরীফের জমিন, এটা এমন জমিন যেখানে পানির বড় অভাব। আমাদের বাংলাদেশের জমিন আল্লাহ এত দয়া করেছেন, আপনি যেখানে বীজ গাড়বেন সেখানে কি উঠবে? কথা বলে না, কি উঠবে? গাছ উঠবে। কিন্তু মক্কা শরীফে এই ধরনের কোনো সুযোগ, আপনি যেখানে পাইপ গাড়েন মিষ্টি পানি উঠবে, পান করার মতো পানি পাবেন। কিন্তু মক্কা মদিনায় সেরকম কোনো সুযোগ নাই। এই কারণে 2100 বছর আগে আল্লাহর খলিল ইব্রাহিম দোয়া করেছে যে, আয় আল্লাহ, ওই ওনার স্ত্রী এবং ইসমাইলকে মরুভূমিতে নির্বাসন দেওয়ার পরে উনি আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করেছিলেন যে, আল্লাহ, আমার এই পরিবার দ্বারা এই জায়গাটাকে আবাদ করো। এই জায়গা যখন আবাদ হবে, এই জায়গার মানুষকে খাবার পানি দ্বারা কোনো কষ্ট দিও না। আল্লাহ, এই জমিনকে তুমি উর্বর করে দাও, এখান থেকে যেন ফল ফসলাদি উৎপন্ন হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
সেই দোয়া থেকে আজকে পর্যন্ত এবছরও প্রায় 13 না 14 লক্ষ হাজি হজ করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? তো সবাই জানি প্রায় 1-1.5 মাস আগে হজের ফ্লাইট শুরু হয়। হাজিরা বিভিন্ন জায়গায় থাকেন, কেউ মক্কা শরীফে, কেউ মদিনা শরীফে, যার যার শিডিউল অনুযায়ী। কিন্তু জিলহজ চাঁদের 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই 23 লক্ষ হাজি মক্কা শরীফে থাকেন, অন্য কোথাও থাকার কোনো সুযোগ। 23 লক্ষ নারী পুরুষ একটা জায়গায়। এখন চিন্তা করেন, একটা মানুষ যদি একটা বোতল পানি নেয় তাহলে কয় লক্ষ বোতল? তো যেখানে কন্টিনিউ তারা 5টা দিন মক্কায়ে পাকে অবস্থান করেন, বিভিন্ন জায়গায়, নির্ধারিত জায়গায়, নির্ধারিত সময়ে, নির্ধারিত সীমানার ভেতরে। এখন চিন্তা করেন রাতে দিনে তাদের কি পরিমাণ পানির প্রয়োজন, কি পরিমাণ খাবারের প্রয়োজন। বলেন তো, পৃথিবীর এমন কোনো বাদশা আছে যে 23 লক্ষ মানুষকে নির্বিচ্ছিন্নভাবে খেদমত করার? বলেন না, কি 13 লক্ষ? আমরা 1300 মানুষই খাওয়াইতে পারি না, আমাদের হয়তো তরকারির শর্ট হয়, নইলে ভাতের শর্ট হয়। কিন্তু এই যে 23 লক্ষ মানুষ, এরা দুনিয়ার কোনো বাদশার মেহমান নয়, এরা দয়ুফুর রহমান, এরা মহান আল্লাহ তাআলার মেহমান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক তাদের নসিবটাকে এমনভাবে খুলে দিয়েছেন, কোনো মেহমান যখন মেজবানের ঘরে যায় তো মেজবান মন প্রাণ দিয়ে মেহমানের সেবা করে, মেহমান খুশি হয়ে ফিরে আসে, আশেপাশে পড়োশির কাছে গল্প করে যে আমি ওই বাড়িতে গিয়েছিলাম, খুব সুন্দর মেহমান নওয়াজি করেছে। দুনিয়ার মেহমানকে যদি মেজবান এই খেদমত করে খুশি করতে পারে, তো যারা আল্লাহর মেহমান হয়ে মক্কা পাকে গিয়েছেন, আল্লাহ তাআলা বলেন আমার মেহমানরা আমার ঘরে আসবে গুনাহ নিয়ে, আমি আল্লাহ মেজবান হয়ে তাদের গুনাহ মাফ করে তাদেরকে ঘরে ফিরিয়ে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের মেহমানদারি। হাজিরিনে কেরাম, পৃথিবীর যত ধরনের আপনার নিউজ পেপার আছে বলেন, প্রিন্ট বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, আজ পর্যন্ত কি কেউ দেখেছেন যে মক্কা শরীফে কোনো হাজি পানির সংকটে পড়েছে? বলেন না, কোনো হাজি খাবারের সংকটে পড়েছে? বরঞ্চ যারা হজ করেছেন তাদের ভাষ্য এত প্রকারের খাবার যে হাজিরা খাবার খেয়ে শেষ করতে। কারণ মক্কা মদিনার মানুষের 2টা বৈশিষ্ট্য আছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সেটা কি? আল্লাহর রসুল বলেছিলেন, আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটাকে তারা আঁকড়িয়ে ধরেছেন। তারা মেহমান নেওয়াজিতে বড় প্রথম। এরা, আপনি মক্কা শরীফে যান, মদিনা শরীফে যান, হজে যান, উমরায় যান, জিয়ারতে যান, দেখবেন রাস্তায় ঘন্টার পর ঘন্টা শত শত খাবার, শত শত খাবারের প্লেট, পানির বোতল, জুসের বোতল রাস্তায় নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলতেন না? হাজিদেরকে দেওয়ার জন্য। এখন বড় বড় রয়্যাল ফ্যামিলির মানুষ তারা। আবার আরেকটা শিক্ষা আছে, এরা বাচ্চাদের হাতে খাবারগুলো দিয়ে দাঁড়িয়ে থাকে, বাচ্চাদেরকে বলে তোমরা দাও। কেন? এটা হচ্ছে বাচ্চাদেরকে দ্বীনের প্রতি, দানের প্রতি কি দেওয়া? শিক্ষা দেওয়া। বাচ্চারা যাতে বখিল না হয়, এরাও যেন এই দানের পথটাকে অনুসরণ করতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, যাই হোক, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা আল্লাহর কাছে বেশি না আমার রসুলের মর্যাদা? তো ইব্রাহিম নবীর দোয়ার বদলতে আল্লাহ যদি মক্কাকে হেরম করেন, তাহলে আমার রসুল দোয়া করেছেন মদিনার জন্য, তাহলে কি এই দোয়া আল্লাহ কবুল করেন নাই? এই জন্য মক্কাও হেরম, মদিনাও হেরম, এই দুইটাকে বলা হয় হারামাইনে শরীফাইন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো,
নসিব করো মদিনা আল্লাহ তুমি নসিব করো মদিনা নবীজিকে না ইয়া নবীজিকে কহিয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাজিরিন কেরাম, এই মদিনা থেকে হেরম করার পরে মদিনার আরেকটা বৈশিষ্ট্য আমি বারবার বলছি, মায়ের মর্যাদা বর্ণনা করলে বাবার মর্যাদার খাটো হয় না, অস্বীকার করার কোনো সুযোগ। মদিনার মর্যাদা বর্ণনা করা মানে মক্কার মর্যাদাকে ছোট করা নয়। হাজিরিন কেরাম, মদিনাতুল মুনাওয়ারার আরেকটা বৈশিষ্ট্য, পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর রুয়ে জমিনের মধ্যে কেউ যদি জীবিত অবস্থায় জান্নাতে ঢুকতে চায়, এই জান্নাতের টুকরা মদিনায় আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোথায় আছে? মদিনায়। হাদিসে পাক আল্লাহর প্যারা রাসূল বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দেখেন, মদিনা সংস্কার হয়েছে, আরো সংস্কার হবে। তো যারা যেই মতের বিশ্বাসী তারা সেইভাবে চালাচ্ছেন, কিন্তু জালেমের জুলুম যখন সীমাহীন হয় তখন আল্লাহ ওই সমস্ত জালেমদের লাগাম টেনে আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করেন, আল্লাহর পছন্দের মানুষকে আল্লাহ নির্বাচিত করেন। কথা বলেন ঠিক কিনা? মদিনা শরীফে দুইটা ইহুদি, কারা? ইহুদি। ইহুদি কি নামাজ পড়ে? বলেন না। মসজিদে যাওয়ার তো কোনো সুযোগ, কিন্তু ওই ইহুদি বাবরি চুল রাখছে, দাড়ি রাখছে, সাদা জুব্বা পরছে, মাথায় রুমাল দিয়েছে, হাতে তসবি নিয়েছে, প্রচুর টাকা নিয়ে তারা দুইজন মসজিদে নববীতে ঢুকছে। এরা এমন সুফি, এদেরকে কেউ যদি দাওয়াত দেয় এরা কারো বাড়িতে দাওয়াত খায় না। এই ধরনের কিছু সুফি আছেন আমাদের দেশে। আমাদের সমাজে আরেকটা কথা আছে, অতিভক্তি খুব খারাপ জিনিস। মুরব্বীদের সব কথা ফেলার না, কিছু আসল আছে। এরা তসবি নিয়ে সারাক্ষণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মানে এত বড় আবেদ এরা মানুষকে বুঝাইছে। আর এদের এই বেশভূষা দেখে মানুষ এত দুর্বল হয়েছে যে অনেক দিন পরে আমরা একজন পিসাব পাইছি। বাস সারাদিন দান দক্ষিণা করে, নিজের খায়, মানুষকে দেয়, চলছে। আর এশার নামাজের পরে সবাই যখন যার যার ঘরে যায়, এরা এগুলো খুলে কোদাল তারপরে দিয়ে এরা মানে মদিনা শরীফের মাটি খড়ে খুঁড়ে খনন করে করে এরা রাসূলুল্লাহর রওজার লাশ পর্যন্ত যাওয়ার রাস্তা করতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলেন তো দেখি মতলব বাড়ানা কারা? দেখেন দরবেশ কারে হয়। ফজরের আগে গর্তের মুখ তারা বন্ধ করে, সারাদিন ভালো মানুষ। এইভাবে করতে করতে যখন একবারে রসুলে পাকের রওজার কাছাকাছি, হুজুরের জিসিম মুবারকের একেবারে কাছাকাছি, মদিনার গভর্নর নূর উদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই বাদশাহ ছিলেন, নেককার ছিলেন, আবেদ মানুষ ছিলেন। আল্লাহর রসুল তার স্বপ্নে দেখাইছেন যে তুমি ঘুমাচ্ছ আর আমার লাশ নেওয়ার পায়তারা করতেছে। উনি স্বপ্ন দেখছেন কিন্তু কোনো হিসাব মিলাইতে পারেন নাই, কি এইভাবে করবে। পরপর 3 দিন যখন এই স্বপ্ন দেখছেন তখন উনি আর ঠিক থাকতে পারেন নাই। উনি খোঁজখবর নেওয়া শুরু করলেন, কিন্তু কোনো সুরাহা বের করতে পারতেছেন না। শেষ পর্যন্ত উনি সবাইরে দাওয়াত দিচ্ছেন যে আজকে দুপুরবেলা আমার বাড়িতে সবার দাওয়াত, সবাই আসবেন। সবাই গেছে ওই 2 দরবেশ, কারণ এরার চরিত্র, এরা মানুষের বাড়ির দাওয়াত। কথা বলেন না।
ওই যে আমাদের দেশের একদল আছে না, মেসাবরে দাওয়াত দেওয়ার দরকার কিতা, হুজুরের দাওয়াত দেওয়ার দরকার কিতা, মিলাদ শরীফ পড়ানোর দরকার কিতা, ওই এদের সাথে এদের মিল আছে। হাজিরিনে কেরাম, এখন বাদশা যখন খুঁজতেছে, জিজ্ঞেস করলেন সবাই আসছেন, কয় হুজুর সবাই আসছে কিন্তু দুইজন মেহমান আসেন নাই, এরা বড় ভালো মানুষ, ধনী মানুষ, এরা মানুষকে টাকা পয়সা অকাতরে বিলায়, এরা আসে নাই। বলে আমার তো এই দুইজনেরই দরকার। বাস এদেরকে যখন আনা হলো, আল্লাহ নবী যাদের চেহারা দেখাইছেন এদের চেহারার সাথে তাদের চেহারা মিল। পরে বাদশা সকলকে নিয়ে যখন রওজার মদিনা শরীফের মসজিদে নববীতে ঢুকছেন, তাদের এই খননকৃত জায়গার মুখ খুলছেন, তখন সকলে তো অবাক যে এই দরবেশগুলোর এই কাজ কিভাবে সম্ভব। তো হাজিরিনে কেরাম, আল্লাহ মদিনা শরীফের ইজ্জতকে হেফাজত করেছেন, জোরে বলুন না মারহাবা। ঠিক তদ্রূপ এই যে মসজিদে নববী শরীফ বর্তমানে পুরাতন মিম্বর আছে, নতুন মিম্বর আছে, দুইটা মিম্বর, দুইটা মেহরাব। পুরাতন মিম্বর মেহরাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে আপনার রওজা শরীফ থেকে মনে করেন 5-7 হাত পড়ে আপনার মেহরাবের সাথে মিম্বরের পুরাতন মিম্বরের উপরে আজানের জায়গা, এখনো কিন্তু আজান এই জায়গাতেই হয়। এই জায়গাটা, পুরা জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিসের টুকরা? আমি আপনার 16, 17, 18 করোনার আগ পর্যন্ত গিয়েছি। আমরা যারাই গিয়েছি আমরা খাওয়া দাওয়া করে রাত্রে ঢুকতাম, ফজরের নামাজ পড়ে বের হতাম রিয়াজুল জান্নাহ। আর এখন করোনার পরে এটা একটা নুসুক, একটা অ্যাপস বের করেছে, এর মাধ্যমে অথবা যারা ট্রাভেলসে যান মুআল্লিমের মাধ্যমে আবেদন করে একটা সময় দেওয়া হয়, প্রায় 1.5-2 ঘন্টা লাগে ওই জায়গায় ঢুকতে, সময় মাত্র 3 মিনিট। কয় মিনিট? 3-4 মিনিটের ভিতরে এখানে নামাজ দোয়া করে আপনাকে বের হতে হবে। আমি যে কথাটা বলছিলাম রাসূলুল্লাহর হাদিস, এটা বানানো কোনো হাদিস না, জয়ীফ কোনো হাদিস না, সহিহ মুসলিম শরীফের হাদিস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন আমার রওজা আর আমার মিম্বর। সুবহানাল্লাহ জুড়ে বলেন। রাসূল তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার হুজরা এবং আমার মিম্বর, এই যে মাঝখানের যে অংশটা, আমি নবী আমার উম্মতের জন্য জান্নাতের টুকরা ঘোষণা করলাম, রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ। এখন মুহাদ্দিসিন যারা, তারা প্রশ্ন করেছেন দুনিয়াতে কত জায়গা আছে, মক্কার ভিতরে কত জায়গা আছে, আল্লাহর রাসূল এই জায়গাকে জান্নাতের টুকরা কেন বললেন? একটা কারণ আছে না? জুড়ে বলেন, একটা কারণ আছে না? হায় হায়, কারণটা কি? তারা গবেষণা করতেছেন যে হ্যাঁ, হাজেরা আল্লাহর এক নেক বান্দি, আল্লাহর এক বলি হাজেরা, একজন নবীর মা, আরেকজন নবীর স্ত্রী, ইব্রাহিমের স্ত্রী ইসমাইলের কি মা, তার পা সাময়িক সময় সাফা মারওয়ায় লাগার কারণে ওইটা যদি বরকতময় হতে পারে, সুবহানাল্লাহ জুড়ে বলেন, ইসমাইলের পা লাগার কারণে যদি জমজম সৃষ্টি হতে পারে, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আদম হাওয়া আরফার মাঠে একত্রিত হওয়ার কারণে সেটা যদি রহমতের জায়গা হতে পারে, তো আমার নবী তো সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সেই নবী নিজের হুজরা থেকে মিম্বর পর্যন্ত কত হাজার বার আসা যাওয়া করেছেন। জমিনের ওই জায়গায় আমার নবীর কদমে মুস্তাফা এত 1000 বার লেগেছে, পৃথিবীর জমিনে আর কোথাও আমার নবীর কদম পড়ে নাই। এই কারণ নবী মুস্তাফার কদম লাগার কারণে আল্লাহ ওই জায়গাটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মদিনার বৈশিষ্ট্য 3 নম্বর, হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, 4টা মাযহাবের সমন্বিত রায়, কিতাব যা আছে খুলেন, সমস্ত ওলামাদের ইজমা যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিনের মধ্যে শুয়ে আছেন, জিসিমে মুস্তাফা, আমার নবীর জিসিম মুবারক যে মাটির সাথে লেগে আছে, একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওই মাটিও মাটি, হায় হায়, যেই মাটি নূরে মুস্তাফার শরীরে লেগে আছে। এই জন্য মানুষ জ্ঞানের বহি প্রকাশ করে, জ্ঞানীর যখন কথা বের হয় তার কথার দ্বারা বোঝা যায় তার জ্ঞানের গভীরতা কতটুকু। কথা বলেন। মানুষ বলে কি নবীজি হালিমার বকরি চড়াইছেন, কথা সত্য? নবীজি মা হালিমার বকরি কি করছেন? কথা বলেন না, এটা কি সত্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াইছেন। এটা হচ্ছে এক শ্রেণীর জ্ঞানীদের বক্তব্য, আরেক শ্রেণীর আশেক জ্ঞানীদের বক্তব্য না।
আমার নবী মাহালেমার ছাগলগুলোকে সময় দিয়ে ছাগলগুলোকে বরকতময় করেছেন। বলেন না সুবহানাল্লাহ। বলেন তো দেখি, কথায় কথায় বেশ কম আছে না নাই? মাহালিমার ছাগল চড়াইছেন, এটা একটা কথা। আর আমার নবী মাহালিমার ছাগলকে সময় দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলকে সময় দিয়ে বরকতময় করেছেন। কারণ দুনিয়ার সমস্ত ছাগি দুধ দেয় একটা পরিণত বয়স হওয়ার সময়, আর আল্লাহর নবী হিজরত করার সময় উম্মে মাহাবের করে যে যখন খাবার চেয়েছিলেন, তো উম্মে মাহাব বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমার কোনো খাবার নাই। হুজুর বলেন, একটা ছোট ছাগলের বাচ্চা আছে, ওইটাকে দাও। তিনি বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, এটা দুধ দিবে কোথায়? এটা তো মাত্র বাচ্চা। সুবহানাল্লাহ বলতেন না? তা আমার নবী বলছেন, উম্মে মাহাব, ছাগল দেওয়া তোমার কাজ, দুধ বের করা আমার কাজ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমতের নবী, রহমতের হাত দুধের বাটে রাখতে দেরি, ঝর্ণার মতো দুধ বের হতে দেরি নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী যেই জায়গায় শুয়ে আছেন, যেই মাটি নবী পাকের শরীর মুবারকে লেগেছে, ওলামায়ে কেরাম বলেছেন আল্লাহর আরশের চাইতে নবী মুস্তাফার ওই জায়গার মর্যাদা 1000 গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার যে উম্মত হজ শেষ করে হজের আগে অথবা পরে যে কোনো সময়ে আমি নবীর রওজার সামনে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়াবে, উম্মত যা, আমি তোকে গ্যারান্টি দিয়ে দিলাম, ময়দানে মাহশরে তুই যেখানেই থাকবে, আমি নবী শাফাআত করে তোকে জান্নাতে নিয়ে যাব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি মান যারা ফিল হায়াতি। যে মান যারা ফি কবরি, যে আমি নবীর কবরে হাজিরি দিল, সেজন্য জীবিত অবস্থায় আমি রাসূলকে দেখলো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব যারা নবীর আশিক, যারা নবীর শাফাআতের বিশ্বাসী, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের উম্মত, তারা নবী পাকের খুশির জন্য, শাফাআতে মুস্তাফার জন্য আমার নবীর জিয়ারতে মদিনায় যাবেন। এটা কেউ আটকাতে পারবে? বলেন না, কেউ আটকাতে পারবে? আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলো মদিনায় পাকের হাজিরি নসিব করেন। জুড়ে বলুন আমিন। হযরতে উমর ফারুকে আজম, যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী চলতো, সেই উমর যাকে আল্লাহর রাসূল জান্নাতের টিকিট দিয়েছেন। আরো জোরে বলেন। সেই উমর বলতেন, আল্লাহ আমার মদিনা শরীফে শাহাদাতের মরণ দিও। সুবহানাল্লাহ জোরে বলেন না। কেন? রাসূল বলেছেন, মান ইসতাতা আইয়ামুতা ফিল মদিনা। তোমরা আল্লাহর কাছে এটা কামনা করো, আল্লাহ যেন তোমাদের মরণ মদিনা শরীফে দান করেন। কেন? ফা ইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা। যে মদিনায় মারা যাবে, যার দাফন মদিনায় হবে, আমি রাসূল তাকে শাফাআত করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এইভাবে যদি মদিনা শরীফের ইজ্জত আসবে। হ্যাঁ, মদিনা শরীফের মসজিদের নামাজ পড়লে 50,000 রাকাত। কয় রাকাত? আমরা সওয়াবের আশায় যাই নাই। সওয়াব হইলে তো মক্কায় থাকতাম। মক্কায় 1 রাকাতে তো 50 বেশি না 1 লাখ বেশি। তো কোন পাগলে ধরছে আমি 50,000-এর জন্য যাব? আমরা নামাজের জন্য যাই না, আমরা সওয়াবের জন্য যাই না, আমরা যাই হায়াতুন নবী জিন্দা রাসূলকে দেখার জন্য, জিয়ারত করার জন্য, নবী মুস্তাফার শাফাআত পাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বে করিম আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। আমিন। আল্লাহ